এটা কি সম্ভব রাস্তায় ইফতার করা? এখন মনে করি এটা আমার প্রফেশনাল দায়িত্ব। দিন শেষে যখন পশ্চিম আকাশে সূর্য ডোবে, তখন ঢাকার প্রতিটি অলিগলি আর ঘরে ঘরে চলে প্রিয়জনদের সাথে ইফতারের আনন্দ। দস্তরখানায় সাজানো থাকে নানা পদের খাবার, আর অপেক্ষা থাকে পরিবারের সাথে প্রথম চুমুক পানি বা খেজুর মুখে দেওয়ার। ঠিক সেই মুহূর্তে যখন হাজারো মানুষ ঘরমুখী স্রোতে স্বজনদের কাছে পৌঁছানোর তাগিদে ব্যস্ত, তখন রাজপথের ধুলোবালিতে দাঁড়িয়ে অটল একদল মানুষ, যারা ট্রাফিক পুলিশ। সিগন্যাল সামলানো আর গাড়ির চাকা সচল রাখাই যাদের ব্রত। আজানের ধ্বনি যখন কানে পৌঁছায়, তখন তাদের জন্য রাজকীয় কোনো আয়োজন থাকে না। হাতে থাকা সামান্য এক বোতল পানি আর হয়তো একটা খেজুরই তাদের সম্বল। এভাবে আমাদের জীবন, আমাদের ইফতারের রাস্তার মধ্যেই প্রায় 90% সময় হয়ে যায়। পরিবারের সাথে বসে ইফতার করার সুযোগ হয়তো তাদের নেই, কিন্তু এই নিয়ে তাদের মনে কোনো আক্ষেপও নেই। বরং রাস্তার হাজারো মানুষ যেন সময় মতো নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সাথে ইফতার করতে পারে, সেই নিশ্চয়তা দিতে পেরে খুঁজে পান এক অনন্য তৃপ্তি। ইফতারের আর কয়েক মিনিট বাকি। যেই সময় স্বজনদের সাথে ইফতার করতে ঘরে ফিরছে হাজারো মানুষ, ঠিক সেই সময় পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত ট্রাফিক পুলিশরা। কারওয়ান বাজার সিগন্যালে ইফতারের আগ মুহূর্তে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। নিয়ম মেনেই চলছে সব গাড়ি। সেই সারিতে অন্য সবার মতো সিগন্যাল মেনে পার হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িও। প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে ট্রাফিকদের মধ্যে আলাদা কোনো ব্যস্ততা চোখে পড়েনি, বরং তাদের মনোযোগ ছিল ইফতারের আগে যেন সবাই সময় মতো গন্তব্যে পৌঁছতে পারে। দেশের প্রতি দায়িত্ব আর মানুষের প্রতি ভালোবাসা, এই দুইয়ের মিলবন্ধনেই তাদের ইফতার হয়ে ওঠে মহামান্বিত। তপ্ত রাস্তায় দাঁড়িয়ে শুধু পানি দিয়ে ইফতার করলেও অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই তারা খুঁজে নেন ঈদপূর্ব এক অপার্থিব সুখ। তাই এখন এই রাস্তায় যারা যাতায়াতকারী, এরা যদি সঠিক সময় যাইতে পারে, এইটাই আমাদের আত্মতুষ্টি, এটা আমাদের তৃপ্তি। আমি আমার পরিবারের সাথে এখন পর্যন্ত ইফতারি করি নাই। হ্যাঁ, আর মনে হয় এ মাসে আর হবেও না, কেননা আমার ছুটি হবে না, এ মাসে আমি ছুটি যেতে পারবো না। অতএব আমার পরিবারের সাথে ইফতার করা সম্ভব হবে না। বাবুল ইসলাম, টাইমস টুডে।